উপস্থিত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের দ্বিতীয় দিবস। আমরা এখানে এই দ্বিতীয় দিবসে দ্বিতীয় অধ্যায় থেকে শ্রীমদ্ ভাগবত গীতার কথা শ্রবণ করব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠে বিনিয়োগ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, ওই প্রকার করুণাদ্র এবং অশ্রুপূর্ণ আকুল লোচন বিষণ্ণ অর্জুনকে তখন ভগবান এই কথা বললেন। এই শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে প্রথম অধ্যায়ে যে যে ঘটনা হয়েছিল সেই ঘটনাগুলি দর্শন করে সঞ্জয় রাজগৃহে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করলেন। বর্ণনা করে সমস্ত ঘটনা শোনাচ্ছেন। তাই বিষাদ যোগের পরে যে সাংখ্য যোগ, এখানে অর্জুন গান্ডীব ধনুর্বাণ সমস্ত কিছু রথের উপর রেখে বসে পড়লেন। বললেন, সখা, আমার শরীরে কম্পন দেখা দিচ্ছে, গান্ডীব হাত থেকে খসে পড়ছে, আমি নিজেকে স্থির রাখতে পারছি না। আত্মীয় স্বজনদের সঙ্গে আমি যুদ্ধ করে বেঁচে থেকে আমার কি লাভ? যাদের জন্য যুদ্ধ করব তারাই যদি যুদ্ধভূমিতে মারা যায়, তাহলে আমার মতো একজন মানুষ বেঁচে থেকে কি বা করতে পারে? তাই সেই কথা সঞ্জয় যা দর্শন করেছেন তাই ধৃতরাষ্ট্রের কাছে বলছেন। সঞ্জয় এই কথা বললেন যে অর্জুন যখন সমস্ত কিছু পরিত্যাগ করে বসে পড়েছে তখন কি হয়েছে? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবান উবাচ কুতস্ত্বা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যো জুষ্টমৌ সর্গম কীর্তিকরম অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই অসময়ে তোমার মধ্যে এরূপ মোহ কোথা হতে এলো? শ্রেষ্ঠ ব্যক্তিরা এইরকম আচরণ করেন না এবং এই মোহ স্বর্গ বা কীর্তি কোনটি প্রদান করে না। অর্জুনকে বললেন যে তোমার মধ্যে যা মোহ উৎপন্ন হয়েছে, এই মোহের দ্বারা আকৃষ্ট হলে জীব স্বর্গও প্রাপ্ত হয় না এবং মোক্ষও প্রাপ্ত হয় না। ক্লৈবম্মাস্ম গমঃ পার্থ নৈতাত্তয়ুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। সুতরাং হে অর্জুন,
লিপ ভাব আশ্রয় করো না, তোমার এটা শোভা পায় না। হে পরন্তপ, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য উত্থিত হও। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলবার পরে অর্জুন তখন বললেন, অর্জুন উবাচ কথম ভীষ্মম অহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ঈশ্বরী প্রতিয়োৎসামি প্রজারহার বলিসূদন। তখন অর্জুন কি বললেন? অর্জুন বললেন, হে মধুসূদন, আমি কিভাবে পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্য দ্রোণের বিরুদ্ধে বাণ আদি দ্বারা যুদ্ধ করব? কারণ হে অধিসূদন, এরা উভয়ে আমার পূজনীয়, তাই পূজনীয় ব্যক্তির উপরে বাণ নিক্ষেপ আমি কি করে করতে পারি? গুরুন হত্যাহি মহানুভাবান শ্রেয়ো ভক্তুম ভৈক্ষমপিও লোকে হত্বার্থ কামাংস্তু গুরুনি হইব ভুঞ্জিও ভগান রুধির প্রদিগ্ধান। তাই এই মহানুভব গুরুজনদের হত্যা না করে আমি ইহলোকে ভিক্ষান্নে উদার পূরণ কল্যাণকর বলে মনে করি। কারণ গুরুজনদের বধ করে শোণিত সিক্ত ধন সম্পদ ও কাম্য বস্তুরূপ ভোগ্য বিষয় সকলই তো ইহলোকে ভোগ করতে হবে। যুদ্ধ করা বা না করা, এর মধ্যে কোনটি আমাদের পক্ষে শ্রেয়? আর আমরা জয়ী হব না ওরা আমাদের জয় করবেন তাও আমরা জানি না। যাদের বধ করে আমরা বাঁচতেও চাই না, আমাদের আত্মীয় সেই ধৃতরাষ্ট্র পুত্রগণই আমাদের বিপক্ষে যুদ্ধার্থে প্রস্তুত। এই জন্য কাপুরুষতারূপ দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমূঢ় চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আমার পক্ষে যা নিশ্চিত কল্যাণকর তা আমাকে বলুন। কারণ আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে শিক্ষা দিন। কারণ পৃথিবীতে নিষ্কণ্টক ধন সমৃদ্ধ রাজ্য এবং দেবগণের প্রভুত্ব লাভ করলেও আমি সেই উপায় দেখছি না যা আমার ইন্দ্রিয় সন্তাপ ও শোক দূর করতে পারে। ইন্দ্রিয়ের মধ্যে যে জ্বালা উদ্ভব হচ্ছে, সেই জ্বালা এমন কোনো কিছু পাচ্ছি না যে সেই জ্বালা নির্বাপিত হয়। আমাকে এমন একটি কথা বলুন যাতে এই জ্বালা, আমার যন্ত্রণা নির্বাপিত হয়। এই কথাগুলি অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয় বলছে যে রাজন এইরকম বলা বলি হচ্ছে। সঞ্জয় উবাচ एवं मुक्त्वा ईर्षिकेशं गुराकेशः परन्तपो नायच्छति गोविन्दं मुक्त्वा तूष्णीं बभूवः। সঞ্জয় বললেন, হে রাজন, নিদ্রাজয়ী অর্জুন, অন্তর্যামী শ্রীকৃষ্ণকে এই রূপে আমি যুদ্ধ করব না, এই কথা স্পষ্টভাবে বলে নীরব হলেন। তমুবাচ হৃষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর মধ্যে বিষীদান্তমিদং বচঃ। হে ভারত বংশীয় ধৃতরাষ্ট্র, অন্তর্যামী শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে শোকমগ্ন অর্জুনকে যেন হাসতে হাসতে এই কথা বললেন। যখনই অর্জুন বলেছে যে আমি যুদ্ধ করব না, তখনই ভগবান হেসে হেসে কি বললেন?
असत्यानम्बुशचस्ताम् प्रज्ञावादमिश्च भाससे गतासु नो गतासुनिश्च নানু শোচন্তি পণ্ডিতাঃ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যাদের জন্য শোক করা উচিত নয় এমন মানুষদের জন্য তুমি শোক করছো, আবার পণ্ডিতের মতো কথাও বলছো। কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারো জন্যই শোক করেন না। এমনও নয় যে আমি আগে ছিলাম না বা তুমি ছিলে না বা এই রাজন্যবর্গ ছিল না এবং পরেও যে আমরা সকলে থাকবো না তাও নয়। ছিলাম, আছি, থাকবো। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন, দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্র না মোহতি। যেমন জীবাত্মার এই দেহে কৌমার, যৌবন ও বার্ধক্য অবস্থা আসে, তেমনি দেহান্তর প্রাপ্তিও ঘটে। ওই বিষয়ে ধীর ব্যক্তিগণ মোহগ্রস্ত হন না। যারা বুদ্ধিমান তারা কি করেন জানেন যে এটা হবেই, হওয়ারই ছিল। কারণ জন্ম, মৃত্যু, শোক, দুঃখ, হাসি, কান্না, লাভ, অলাভ, জয়, পরাজয়, শীত, উষ্ণ, এগুলো নিয়ে জ্ঞানী ব্যক্তিরা মোহ প্রাপ্ত হন না। মনুষ্য শরীর প্রাপ্ত হলে এগুলো হবেই, একথা তারা জানেন। হে পন্থেয়, শীত, গ্রীষ্ম এবং সুখ দুঃখ প্রদানকারী এই ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগ তো উৎপত্তি ও বিনাশশীল, অতএব অনিত্য। সুতরাং হে ভারত, তুমি এই সকল সহ্য করো। কারণ হে পুরুষ শ্রেষ্ঠ, সুখ দুঃখ সমভাব বিশিষ্ট যে ধীর ব্যক্তিকে ইন্দ্রিয় বিষয়ের এই সংযোগ বিচলিত করতে পারে না, তিনি মোক্ষ লাভের অধিকারী হন। অর্থাৎ মোক্ষ লাভ তাই হয় যে গাছতলা আর পাঁচতলাকে সমান মনে করে, যে গৃহ, মাঠ, জঙ্গল, নদী যেখানেই থাকুক না কেন সবই যদি মনে করে যে ভগবানের ইচ্ছা, যেখানেই থাকি না কেন একই ব্যাপার। অসৎ বস্তুর তো সত্তা অস্তিত্ব নেই এবং সৎ বস্তুর অভাব বা অনস্তিত্ব নেই। এই রূপে এই দুটিরই যথার্থ তত্ত্ব জ্ঞানীগণের দ্বারা উপলব্ধ হয়েছে। তাকেই অবিনাশী জানবে, যার দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে। এই অবিনাশীর বিনাশ করতেই কেউই সক্ষম নয়। অবিনশ্বর, অপ্রমেয়, নিত্য স্বরূপ জীবাত্মার এই সকল শরীরকে বিনাশশীল বলা হয়েছে। তাই হে ভরত বংশীয় অর্জুন, তুমি যুদ্ধ করো। যা এনম বেতি হন্ত্যারম ইয়শ্চৈনম মন্যতে হতম উভৌ তো না বিজানীতো নায়ম হস্তি নান্যতে।